ওই কিরে কিরে মধু মধু। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের জন্য শুধু মধু না, মধুর সাথে কিন্তু অমিত নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে একটা স্পেশাল সাজেশন আমি তৈরি করেছি অনেক গবেষণা করে। তো এটা মূলত ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন। তো 100 মার্কের সাজেশন আমি কিন্তু প্রস্তুত করেছি। তো তোমরা জানো এবার কিন্তু সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তো সেই জন্য আমাদের শুধুমাত্র ঢাকা বোর্ড না, ঢাকা বোর্ডের পাশাপাশি বাংলাদেশের যত বোর্ড আছে সব বোর্ডের জন্যই কিন্তু এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা অল্প করে পাশ করতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন, এবং যারা পরীক্ষায় অবশ্যই A+ পাইতে চাও বা A+ পাওয়ার আশা করতেছো, তারা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ। তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী মাসের 2 তারিখ থেকে শুরু হবে, এবং তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা শুরু হবে কিন্তু হচ্ছে 6 তারিখ, এবং সেকেন্ড পেপার পরীক্ষা শুরু হবে কিন্তু আগামী মাসের 8 তারিখ। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট পেপার সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আগামীকাল অথবা পরশু দিন কিন্তু সেকেন্ড পেপার সাজেশনটাও দিব। তোমরা অবশ্যই পেজটাতে ফলো করবে, ফলো করলে অবশ্যই তোমরা সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, প্রত্যেকটা পেজ থেকে কিন্তু তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্ক্রিনশট দিয়ে রাখলে তোমার জন্য সুবিধা হবে, এবং যারা পিডিএফ চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চাবে, তাহলে তাদের জন্য আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, তো আমাদের যে ফার্স্ট প্যাসেজ, সেখান থেকে কিন্তু আমাদের একটা প্যাসেজ থাকবে, এবং সেখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ হচ্ছে 5টা প্রশ্ন থাকবে 5 নাম্বার, এবং কোয়েশ্চেন অ্যান্সার থাকবে হচ্ছে কি, কোয়েশ্চেন অ্যান্সারে কিন্তু 5টা থাকে, 5টার জন্য প্রত্যেকটাতে 2টা করে, তাহলে কি 10 নাম্বার থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন থাকবে হচ্ছে কি, মার্কস থাকবে হচ্ছে 15, এবং এই 15 মার্কস যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই প্যাসেজগুলো অবশ্যই পড়তে হবে। তো প্রথম প্যাসেজটা দেখো। তো আমি যখন স্ক্রিন থেকে সরে যাব, তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবে। তো দেখো প্রথম প্যাসেজটা কিন্তু হচ্ছে দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড। তোমরা জানো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। 2 নম্বর প্যাসেজ হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট মিনস। 3 নম্বর কি, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তারপর কি 4 নম্বর হচ্ছে ফোক মিউজিক। 4 নম্বর কি বন্ধুরা, ফোক মিউজিক। 5 নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইজ। হ্যাঁ, তারপর হচ্ছে কি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স। তারপরে 7 নম্বর হচ্ছে দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 8 নম্বর অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট। তারপরে দেখো কি আছে বন্ধুরা, 9 নম্বর হচ্ছে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড ইনটিউটিভ। হ্যাঁ, 10 নম্বর আছে কি দ্য অরফনেস ইজ হাই অন দ্য। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে গ্রেটা থামবার্গ হিজেন। সবগুলো প্যাসেজ কিন্তু আমি দেখেছি যে গত যে ভালো ভালো কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আসছে, এবং গত বোর্ড পরীক্ষা বিশ্লেষণ করে এই প্যাসেজগুলো আমি পেয়েছি। তো আমার দৃষ্টিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা অবশ্যই ভালো করবে। তারপরে দেখো সেকেন্ড যে প্যাসেজ আসবে, সেকেন্ড এবং থার্ড প্যাসেজ। সেকেন্ড প্যাসেজে কিন্তু তোমার যে ফ্লো চার্ট থাকবে, কি থাকবে বন্ধুরা, ফ্লো চার্ট। এবং থার্ড যে প্যাসেজ আসবে সেখান থেকে কিন্তু তোমার কি থাকবে, সামারি রাইটিং। তো আমি দুইটা মিলে একটা করেছি, এবং এখান থেকে তোমার 20 নম্বর কমন পাওয়ার 99% সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে ফ্লো চার্ট এবং সামারি রাইটিং। ফ্লো চার্টে কিন্তু 10 নম্বর থাকবে, 5টা লিখতে হবে, একটা দেওয়া থাকবে, এবং পরের বাকি 5টা তোমাকে লিখতে হবে, এবং সামারি রাইটিংয়ে তোমার লিখতে হবে, এবং সামারি রাইটিং এর জন্য কিন্তু 10 নাম্বার থাকবে। তাহলে দুটো মিলে 20 নাম্বার। তাহলে 1 নাম্বার কি আছে, অ্যাকর্ডিং টু সাম মিথস গাজী পীর। অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। তারপরে কি, বেহুলা ইজ এ লিজেন্ডারি ফোক হিরোইন। তারপর হচ্ছে কি, এডুকেশন। এটা কি বন্ধুরা, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। Number 4, dreams have fascinated philosophers. Number 5, we spend money for different reasons. Very important for flow chart. And number 6 is a craft work is a platform of art. Number 7, when a girl gets married, she. Number 8, in civic engagement issues of public concern. Number 9, Greta Thunberg. Number 10, in Bangladesh the legal age of marriage. মূলত ফ্লো চার্টের জন্য যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো সেটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু সাম মিথস গাজী পীর। তারপর হচ্ছে বেহুলা। তারপর হচ্ছে কি, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, when a girl get married। সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য বন্ধুরা, ফ্লো চার্টের জন্য। তারপরে দেখো তোমার ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। এটা সাধারণত কেউ সাজেশন দেয় না, তো আমি চেষ্টা করেছি, কারণ এগুলো সাজেশন দিলে সেক্ষেত্রে কমন
পাওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেক সময় থাকেও না। তো এই ক্ষেত্রে আমি কি করেছি, বলেছি কি অল বোর্ডস 2017, 2018, 2019, 2024 এবং 2025 এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কমন পাবে আশা করি। এবং সেক্ষেত্রে দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লুজে কিন্তু 10টা থাকবে, 10টার জন্য 5টা নাম্বার, এবং উইদাউট ক্লুজ যেটা মানে ক্লু থাকবে না সেটার জন্য কিন্তু 10 নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ, A+ পাওয়ার ব্যাপারে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি তোমার হয় নাম্বার কাটার কিন্তু কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, তো এই সালগুলো তুমি অবশ্যই পড়ে থাকবে। রিয়ারেঞ্জে কিন্তু আমাদের 10টা থাকবে, নাম্বার থাকবে কয়টা বন্ধুরা? 10টা। দেখো রিয়ারেঞ্জে প্রথমে আছে হচ্ছে কাজী নজরুল, 10টা এলোমেলো বাক্য থাকবে, তোমার 10টা বাক্য সাজিয়ে লিখতে হবে। প্রথমে ঘর করতে হবে, ছক করতে হবে, ছকের মধ্যে 1, 2, 3 করে লিখে তারপরে কি করতে হবে, তোমার হচ্ছে নিচে কোনটা সঠিক, যেটা প্রথমে আসবে সেটা প্রথমে লিখতে হবে, তারপর হচ্ছে দ্বিতীয়টা সঠিক, তারপর হচ্ছে তৃতীয়টা, এরকম ভাবে 10 নাম্বার পর্যন্ত লিখে দিতে হবে। প্রথমে আছে দেখো কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর, তারপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, নাম্বার 4 হচ্ছে শেখ সাদি, নাম্বার 5 হচ্ছে নেলসন ম্যান্ডেলা, নাম্বার 6 হচ্ছে জয়নুল আবেদিন, নাম্বার 7 অ্যান ইংলিশ পোয়েট, ওই যে ইতালিতে অবস্থান করতেছিল, অ্যান ইংলিশ পোয়েট। once a lad went to a famous teacher, a lad and a famous teacher, মানে ওই যে প্রথমে টিচারের কাছে যায়, সে কিছু জানে না, তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি বলো তো হোয়ার ইজ গড, তখন সে বলে যে আপনি আগে বলেন তো যে কোথায় গড নাই। তো এইভাবে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। অ্যান্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড এ কিং, 9 নাম্বার আছে কি অ্যান্ড অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী এবং একজন রাজা। মানে এখানে কিন্তু রাজাটা তার ভাগ্য গণনা করতে খুব পছন্দ করে, তো খারাপ কিছু বলে তখন এই অ্যাস্ট্রোলজারকে মানে কি মৃত্যু মুখে দেওয়ার চিন্তা করে আর কি। নাম্বার 10 হচ্ছে আইনস্টাইন, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। নাম্বার 11 হচ্ছে খানজান আলী। তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। তারপরে দেখো কি আছে আমাদের রিয়ারেঞ্জের পরে আসবে হচ্ছে আমাদের স্টোরি রাইটিং 7 নাম্বার। নাম্বার কত থাকবে বন্ধুরা? আমি কিন্তু এখানে দেখো সবগুলোতে কোন আইটেমে কত নাম্বার থাকবে আমি কিন্তু বলে দিয়েছি। নাম্বার 1 থাকবে কি এ থার্স্টি ক্রো, মানে তৃষ্ণার্ত কাক। 2 নাম্বার থাকবে হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার, মানে কি সৎ কাঠুরে, ওই যে কুঠার হারিয়ে যায় তো সেক্ষেত্রে সে পায় না, তখন পড়িয়ে সে বলে যে এটা তোমার কোটার, নাকি আরেকটা দেখে বলে এটা তোমার, তারপর সে যেটা সত্য সেটাই সে বলে, তারপর পড়ে থাকে কিন্তু অনেক পুরস্কার দেয়। হ্যাঁ, নাম্বার 3 কিন্তু এ ডাব অ্যান আন্ট, আচ্ছা একটা ঘুঘু এবং একটা পিঁপড়া। এ কানিং ফক্স, তারপরে কি এ ব্যাংকার অ্যান্ড এ কোবলার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাংকার এবং একটা হচ্ছে মুচি। হ্যাঁ, ওই যে ঠিক আছে, এটা তোমরা অবশ্যই জানো। নাম্বার 6 হচ্ছে উইজডম অফ কাজী। হ্যাঁ, নাম্বার 7 হচ্ছে কিং সলোমন, হু উইল বেল দ্য ক্যাট, এ লায় শেপার্ড, গ্রাস ফল লস হল। এটা কিন্তু হচ্ছে ওই যে এ গ্রিডি ফার্মার, গ্রাস ফল লস হল, মানে একসাথে সবগুলো ডিম পাওয়ার চেষ্টা করে। এ ফোন কল অ্যাট মিড নাইট, মানে হঠাৎ করে রাতের বেলা একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। এটা তোমরা তাহলে স্ক্রিনশট দিয়ে কিন্তু রাখবে। তারপর দেখো কিছু রিয়ারেন্স তো আছে, হচ্ছে একটু প্যারাগ্রাফে কিন্তু 10 নাম্বার থাকবে বন্ধুরা। ফার্স্ট পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন, কিন্তু অবশ্যই ফলো করবে। তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবে। প্যারাগ্রাফে আছে দেখো কি, প্রথমে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, খুবই গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাদ্যে ভেজাল। নাম্বার 2 হচ্ছে কি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই তিনটা কিন্তু প্রায় সেম। হ্যাঁ, একটা আসলে তুমি তিনটার মধ্যে একটু এদিক সেদিক কাটসাট করে কিন্তু লিখতে পারবা। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস হাইক মানে কি দ্রব্যমূল্য বৃদ্ধি। নাম্বার 4 যদি কোয়েশ্চেন সহজ হয় তাহলে কিন্তু এন আইডিয়াল স্টুডেন্টের মতো প্যারাগ্রাফ আসতে পারে। নাম্বার 5 ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং, দুইটা প্রায় সেম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি জলবায়ু পরিবর্তন, এবং গ্লোবাল ওয়ার্মিং কিন্তু হচ্ছে কি বৈশ্বিক উষ্ণতা। নাম্বার 6 হচ্ছে ডিফরেস্টেশন। নাম্বার 7 সাইবার বুলিং, তোমার কেউ যদি সাইবারে বা অনলাইনে কেউ ডিস্টার্ব করে থাকে তাহলে সেটা হচ্ছে সাইবার বুলিং। 8 নাম্বার হচ্ছে ফোক মিউজিক। নাম্বার 9 হচ্ছে ভিলেজ লাইফ ভার্সাস সিটি লাইফ, কি গ্রামীণ জীবন এবং শহরের জীবন। নাম্বার 10 হচ্ছে লোডশেডিং, এবার কিন্তু এসএসসি পরীক্ষা আসছিল লোডশেডিং। নাম্বার 11 হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। নাম্বার 12 মডার্ন টেকনোলজি। নাম্বার 13 ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধুরা এগুলো পড়বা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বেই। নাম্বার এটা হচ্ছে থিম রাইটিং, 8 নাম্বার থাকবে। থিম রাইটিং হচ্ছে কবিতা থাকবে, তো এই কবিতার তোমার থিম বা মূল বিষয়বস্তু লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো তো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 100% কমন পাওয়ার কিন্তু সম্ভাবনা। বন্ধুরা এই 9টা পড়লে 100% কমন পাবে, আমি নিশ্চিত করে বলতে পারি, এখান থেকে অবশ্যই তুমি পাবে। তো প্রথমে আছে হোল ফাস্ট টু ড্রিম, হ্যাঁ স্বপ্নকে আঁকড়ে ধরো। এটা কিন্তু খুব ছোট একটা কবিতা। হোল ফাস্ট টু ড্রিমস, ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইজড বার্ড, এরকম একটা আছে। তারপর হচ্ছে আই ডাইড ফর বিউটি। নাম্বার 3 ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। নাম্বার 4 ইজ টাইম। ইউ ওল্ড জিপসি ম্যান,
হ্যাঁ, তাহলে এখানে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না, এরকম একটা ইয়ে আছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো টু ইনিসফ্রি। তারপর কি আছে বন্ধুরা, নাম্বার 6 হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি। নাম্বার 7 শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। নাম্বার 8 হচ্ছে আই সিট অন অফ দ্য ডাইভস। নাম্বার 9 হাউ ডু আই লাভ দি, কিভাবে তোমাকে আমি ভালোবাসবো। হ্যাঁ, তো এটা শেক্সপিয়ারের একটা কবিতা। তারপরে আছে হচ্ছে তোমার গ্রাফ চার্ট। আমি কিন্তু 100 নাম্বারের সাজেশন দিয়ে দিলাম, তোমরা খালি কদিন পড়বে। হ্যাঁ, ঘাড় মোড় ভাঙ্গিয়া পড়বে। বিলাসী গল্পে কিন্তু একটা ছিল কথা, ঘাড় মোড় ভাঙ্গিয়া পড়বে, মানে কি অপুকে এই কথাটা বলে, বিলাসী না, এটা হচ্ছে হৈমন্তী গল্পে। তো তোমরা হৈমন্তী গল্প সম্পর্কে অবশ্যই জানো। বিয়ে করার পরে কিন্তু ঘাড় মোড় ভাঙ্গিয়া এসে পড়ো। তারপরে কি গ্রাফ চার্ট, এটা এই চারটা হচ্ছে গ্রাফ চার্ট। অ্যান্ড এই পরের হচ্ছে কয়টা, 1 2 3 4 5, এই 5টা কিন্তু হচ্ছে পাই চার্ট। I can guarantee you, if you read this, you must get common in ACC examination, understand? So, number 1, internet user from 2010 to 2025. এখানে কিন্তু সালের একটু এদিক সেদিক হতে পারে, 2009 থেকে হতে পারে, 2005 থেকে হতে পারে। আচ্ছা, নাম্বার 2 খুবই গুরুত্বপূর্ণ, চয়েস অফ প্রফেশন, বারবার পরীক্ষা আসে বন্ধুরা। চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের শিক্ষিত লোকেরা কোন পেশা চয়েস করে, কত শতাংশ এটা। তারপর কি পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে কত শতাংশ মানুষ বাস করে, এটা। নাম্বার 4 হচ্ছে মোবাইল ফোন ইউজার্স ফ্রম 2010 to 2025, একের সাথে কিন্তু 4-এর একটা মিল আছে। তারপর হচ্ছে কি পাই চার্ট দেখো। নাম্বার 5 হচ্ছে এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ। নাম্বার 6 ট্রান্সপোর্ট ইউজড বাই 800 পিপল ইন এ সিটি। Number 7, air pollution in a city. Number 8, students' time allocation on different activities. Number 9, Rohim's marks on different subjects. তো আমি জানি বা আমি বুঝতে পারি যে এইখানে যদি তুমি একটা ভালো করে বুঝতে পারো, তুমি একটার মাধ্যমে গ্রাফ চার্টও লিখতে পারো, পাই চার্টও কিন্তু লিখতে পারো, মানে একটার মাধ্যমে কিভাবে 1000টা লেখা যায় তোমরা অবশ্যই পাবে। এখানে কিন্তু বন্ধুরা নাম্বার থাকে 10টা, 10-এর মধ্যে 6-7 কিন্তু ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আসবে কি ইনফর্মাল লেটার অথবা ইমেল। ইনফর্মাল ইমেল, এটা কিন্তু 5 নাম্বার থাকবে। তো 5 নাম্বারের মধ্যে তুমি এটা দেখো কয়েকটা আছে, এটা ছোট ছোট করে লিখতে হবে, বেশি একটা ইমেল বেশি কিন্তু বড় লিখতে হয় না, 1 পেজের মধ্যে লিখলেই চলবে। নাম্বার 1 আছে কি অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম অন ফেসবুক মাচ, মানে তুমি কাউকে তোমার ছোট ভাইকে অথবা তোমার কোনো বন্ধুকে ফেসবুকে বেশি সময় নষ্ট করার না করতে সাজেশন দিয়ে একটা ইমেল লেখো। তারপরে কি 2 নম্বর হচ্ছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, তোমাকে তোমার বার্থডে তে কেউ একটা তোমাকে সুন্দর পুরস্কার দিয়েছে, তাকে থ্যাঙ্কস জানিয়ে একটা ইমেল লিখতে হবে। নাম্বার 3, অ্যাডভাইজিং ব্রাদার টু গিভ আপ স্মোকিং অর ড্রাগস, তোমার ভাইকে কি ধূমপান থেকে বিরত থাকতে অথবা মাদকাসক্ত থেকে বিরত থাকতে একটা অ্যাডভাইস দিয়ে একটা ইমেল লিখতে হবে অথবা ইনফর্মাল লেটার লিখতে হবে। নাম্বার 4, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার উপকারিতা জানিয়ে বন্ধুকে পত্র। নাম্বার 5, অ্যাডভাইজিং ইউর ফ্রেন্ড নট টু শেয়ার রং ইনফরমেশন অন ফেসবুক, ফেসবুকে কোনো ভুয়া তথ্য না ছড়িয়ে দেওয়ার বা শেয়ার না করে তোমার বন্ধুকে একটা উপদেশ দিয়ে একটা ইনফর্মাল লেটার। প্রিপারেশন ফর এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি প্রিপারেশন তোমার কেমন তা জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো। হ্যাঁ, অ্যাবাউট প্রাইজ গিভিং সেরেমনি, তার মানে কি তোমার হচ্ছে কলেজে একটা প্রাইজ গিভিং সেরেমনি হয়েছিল, সেটা সম্পর্কে তোমার জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখো অথবা ইমেল লেখো। তারপরে কি ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য স্টাডি ট্যুর ইউ হ্যাভ অ্যারেঞ্জড, কিছুদিন আগে তুমি একটা স্টাডি ট্যুরে গিয়েছিলে, সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা ইমেল লেখো। কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, তার মানে কি তোমার বন্ধুকে কি পরীক্ষা কি করছে ভালো করছে তাকে অভিনন্দন জানিয়ে একটা ইমেল লেখো। সো দিস ইজ অল ফর টুডে, এবং আগামীকাল অথবা পরশুদিন অবশ্যই তুমি তোমরা আমার পেজটাতে খেয়াল করবে এবং পেজটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে, শেয়ার দিয়ে রাখবে অনলাইনে, যাতে তোমরা পরবর্তীতে এটা দেখে ভালো করে প্রিপারেশন নিতে পারো। সময় কিন্তু খুব কম বন্ধুরা, তুমি এই সাজেশনটা ফলো করলে নিশ্চিতভাবে তুমি 90 থেকে 95 or 100% কমন পাইতে পারো। তো এটা কিন্তু আমি দীর্ঘ গবেষণা করে এই সাজেশনটা তৈরি করেছি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার জন্য শুভকামনা করছি, সবার জন্য দোয়া করি যাতে আগামী 6 তারিখের পরীক্ষা অনেক ভালো হয়, সুন্দর হয়, এবং সবার জন্য দোয়া করি যাতে সবাই A+ পায়, এবং আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর সাজেশন, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং স্পোকেন ইংলিশে নিয়ে আসতে পারি। সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।